আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রীরা, গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারিয়া হক, প্রভাষক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ। ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কিছুদিন আগেই আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় তোমরা অনলাইন পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছো। বেশিরভাগ কলেজে কিন্তু তেমনভাবে পরীক্ষা নেয়নি, তো এদিক থেকে তোমরা অবশ্যই সৌভাগ্যবান যে তোমরা আসলে এভাবে পরীক্ষাটা দেওয়ার সুযোগ পেয়েছো। আমি আশা করছি যে তোমরা নিশ্চয়ই ভালোভাবে প্রস্তুতি নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেছো। তো আমি কিছুদিন আসলে অসুস্থ ছিলাম, যার কারণে তোমাদের সামনে আসতে একটু দেরি হয়েছে। এখন থেকে ইনশাআল্লাহ আমরা আবার রেগুলার ক্লাসগুলো করব। গত ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ভিটামিন B3 সম্পর্কে। আজকে আমরা জানবো ভিটামিন B6 সম্পর্কে। তো ভিটামিন B6 যেটা, এটার যে নাম সেটা হচ্ছে পাইরিডক্সিন, কেউ কেউ আবার পিরিডক্সিনও বলে থাকে, যেটা উচ্চারণ যেভাবে করা হয় যে পিরিডক্সিন। তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন B6, এটাকে বলা হচ্ছে পিরিডক্সিন বা পাইরিডক্সিন। তো এটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো প্রথমেই আমরা ভিটামিন B6 বা পেরিডক্সিনের কিছু উৎস যেটা আছে সেটা সম্পর্কে আমরা জানছি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে কিছু ভিটামিন B6 এর উৎস দেওয়া আছে। তো বেশিরভাগই আমরা দেখছি যে এখানে বাদাম জাতীয় যে বাদাম জাতীয় যে উপাদানগুলো আছে সেটাতে কিন্তু ভিটামিন B6টা বেশি পরিমাণে থাকে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের বাদাম, এগুলো সবই মোটামুটি আমাদের পরিচিত। এটা হচ্ছে অ্যালমন্ড, চীনাবাদাম, তারপরে আছে ওয়ালনাট এবং আরও অনেক ধরনের বাদাম। এই সবগুলোই এটার খুব ভালো উৎস। ছাত্রীরা, আরও কয়েকটি উৎস ভিটামিন B6 এর আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এখানে আছে লিগিউম বা লিগুমি বলা হচ্ছে। তো লিগুমিনোসি গোত্রের কিছু উদ্ভিদ থেকে আমরা এটা পেয়ে থাকি, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সিড পড থাকে, যেমন মটরশুঁটি, বাদাম, তারপরে এগুলো হচ্ছে কি লিগুমিনোসি গোত্রের কিছু উদ্ভিদ। সিম, মটরশুঁটি, তারপরে বিভিন্ন ধরনের বাদাম এবং যে ডাল জাতীয় যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু লিগুমিনোসি গোত্রের উদ্ভিদ। তো এগুলো থেকে আমরা খুব ভালো পরিমাণে কিন্তু ভিটামিন B6 পেতে পারি। অর্থাৎ সব ধরনের ডাল এবং বাদাম জাতীয় যে খাবারগুলো আছে সেখান থেকে। এছাড়া আছে মটরশুঁটি, এই ধরনের খাবারগুলো কিন্তু খুবই ভালো উৎস। তো এখানে আছে সিরিয়ালগুলো আছে, বিভিন্ন ধরনের দানা শস্য যেগুলো আছে সেগুলোও হতে পারে ভালো উৎস। এছাড়া এখানে আছে ডিমও খুব ভালো উৎস। কলা আছে অ্যাভোকাডো, এখানে বিভিন্ন ধরনের বাদামের ছবি দেওয়া আছে। তো মাংসেও আছে, এছাড়া ব্রোকলি, স্পিনেশ, এগুলো আলু। তো এগুলো হচ্ছে B6 এর সুন্দর কিছু উৎস। ছাত্রীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিটামিন B6 বা পিরিডক্সিন, এটা হচ্ছে উদ্ভিজ্জ এবং প্রাণীজ দুই ধরনের খাদ্যেই পাওয়া যায়। চালের কুড়া, অঙ্কুরিত বীজ, যকৃত, ডিমের কুসুম ইত্যাদি এটা সর্বোৎকৃষ্ট উৎস। এখানে দেখো কিছু স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারগুলো হচ্ছে ভিটামিন B6 এর। এটা তিনটা ফরম্যাটে থাকতে পারে, একটা হচ্ছে পিরিডক্সাল, আর একটা হচ্ছে পিরিডক্সিন, আর একটা হচ্ছে পিরিডক্সামিন। তো প্রাণ রাসায়নিক ভূমিকা বা এটার যে শরীরের যে কাজগুলো সেটা আমরা একটু দেখি। বিভিন্ন ধরনের আসলে কোএনজাইম হিসেবে এটা কাজ করে, যেমন ভিটামিন পিরিডক্সিন কোএনজাইম পিরিডক্সাল ফসফেট রূপে সক্রিয়, এটাকে PLPও বলা হয়, পিরিডক্সাল ফসফেট বা PLP বলা হয়। তো এই পিরিডক্সাল ফসফেটই কিন্তু বিভিন্ন ধরনের যে প্রোটিনগুলো বিপাক ক্রিয়া সেটার সাথে সম্পৃক্ত। যেমন পিরিডক্সাল ফসফেট কিছু প্রাণ রাসায়নিক বিক্রিয়া করে, যেমন ডিঅ্যামাইনেশন, ট্রান্সঅ্যামাইনেশন, অ্যামাইনো অ্যাসিড ডিকার্বক্সিলেশন। অর্থাৎ এখানে সবই কিন্তু অ্যামাইনো অ্যাসিড সম্পর্কিত, অ্যামাইনো অ্যাসিডের যে বিপাক সেগুলো সম্পর্কিত বলা হয়েছে। অর্থাৎ ডিঅ্যামাইনেশন, এই অ্যামাইনো অ্যাসিডের যে প্রক্রিয়াটা ডিঅ্যামাইনেশন, ট্রান্সঅ্যামাইনেশন, অ্যামাইনো অ্যাসিড ডিকার্বক্সিলেশন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন করবে। এগুলো সবই হচ্ছে ভিটামিন B6 এর কাজ। অর্থাৎ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটিনটাকে
বিপাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য যদি আমাদের শরীরে ভিটামিন B6-এর অভাব থাকে তখন কি হবে, প্রোটিনগুলো আমাদের শরীর ঠিকভাবে কাজে লাগাতে পারবে না এবং প্রোটিনের বিপাক ব্যাহত হবে। তো আমরা এক নজরে কিছু ভিটামিন B6-এর কিছু কাজ আমরা দেখি, মোটা দাগে যেগুলোকে ছোট ছোট পয়েন্ট আউট করা হয়েছে। প্রোটিন বিপাকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে পারণ আসলে এটা হয়তো বইয়ের প্রিন্টিং মিস্টেক, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা। প্রোটিন বিপাকের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা তো দেখেই আসছি আসলে কিভাবে প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের যে ডিকার্বক্সিলেশন, ডিঅ্যামাইনেশন, ট্রান্স অ্যামাইনেশন সবগুলোই কিন্তু ভিটামিন B6 করে থাকে। তো এইভাবে আসলে প্রোটিন বিপাকে একটা ভূমিকা রাখে। এছাড়া কিছু হরমোন সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে স্নায়ুকোষের যে স্বাভাবিক কাজ সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে ভিটামিন B6। তারপরে রক্তের লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে থাকে, অর্থাৎ রক্তের যে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, এটা তৈরিতেও ভিটামিন B6 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের জন্য কিন্তু অবশ্যই সবসময় ভিটামিন B কমপ্লেক্স, আর এগুলো যেহেতু শরীরে সঞ্চিত থাকে না, আমরা যখনই গ্রহণ করি এটা তখনই কাজ করে, তারপরে আবার ইউরিনের সাথে আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তো সেই জন্য কিন্তু এগুলো আমাদেরকে সাপ্লাইটা নিশ্চিত রাখতে হবে, যাতে আমাদের প্রতিদিনের যে প্রয়োজন, শরীরে যেটুকু প্রয়োজন সেগুলো যাতে আমাদের সাপ্লাইটা নিশ্চিত থাকে। তো আমরা দেখি চাহিদা, প্রাপ্তবয়স্ক মানুষে আসলে 2 মিলিগ্রাম ভিটামিন B6 প্রয়োজন হয়। গর্ভাবস্থায় কিছুটা বেশি, সেটা হচ্ছে 2.5 mg। স্তন্যদানকালেও 2.5 mg। শিশুদের ক্ষেত্রে 2 বছর পর্যন্ত 0.3 থেকে 0.6 মিলিগ্রাম এবং কিশোর কিশোরীদের আবার 2 মিলিগ্রাম। তো এটা হচ্ছে ভিটামিন B6-এর চাহিদা, যেটা দৈনিক চাহিদা সেটা। আর খাদ্য উৎস আমরা আগেই দেখেছি, যকৃত, মাংস, ডিম, সিম, গাজর, কলা, গমের ভ্রূণ, আস্ত খাদ্যশস্য, বিভিন্ন ধরনের বাদাম, ডিম, বিভিন্ন ধরনের ডাল, লিগুমিনোসি গোত্রের যে ডালগুলো আছে সবগুলো, এগুলো সবই হচ্ছে খুব সুন্দর উৎস। তো অভাবজনিত লক্ষণ হলে আসলে কি ধরনের সিমটম দেহে প্রকাশ পাবে, যেটা দেখে আমরা বুঝবো যে তার ভিটামিন B6-এর অভাব আছে। 1 নম্বর দেখো, অভাবজনিত লক্ষণ হচ্ছে দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় এবং শরীর দুর্বল হয়, অর্থাৎ শারীরিক দুর্বলতা। আমি খাওয়া দাওয়া করবো কিন্তু আমার শারীরিক শক্তি সেভাবে আমার আসছে না, তখন বোঝা যাবে যে ভিটামিন B6-এর অভাব থাকতে পারে। খিঁচুনি দেখা দিতে পারে, অ্যানিমিয়া হতে পারে। তো এই সবগুলোও কিন্তু উপসর্গ যে আমার ভিটামিন B6 শরীরে আমার অভাব হলো কি না, সেটার জন্য আমরা এই উপসর্গগুলো যখনই আমাদের শরীরে দেখা দেবে তখনই আমরা বুঝে নিব যে ভিটামিন B6-এর অভাব হয়েছে। তখন আমরা খাদ্য তালিকায় বেশি করে ভিটামিন B6 রাখার চেষ্টা করব। তো ছাত্রীরা, এখানে এক নজরে ভিটামিন B6 সম্পর্কে আমরা দেখছি। সায়েন্টিস্ট জর্জি প্রথমে এই ভিটামিনটা আসলে আবিষ্কার করেন B6, এটা হচ্ছে 1934 সালে। পিরিডক্সাল ফসফেট বা PLP, যে আমি আগে বলেছিলাম পিরিডক্সাল 5 ফসফেট বা PLP, এটাই হচ্ছে এটার যে সক্রিয় রূপ বা কোএনজাইম যে রূপ, এটা PLP হিসেবেই কিন্তু কাজটা করে থাকে। এগুলো হচ্ছে ফুড সোর্স, তোমরা আগেই জানো, তারপরে ওখানে এক নজরে আমরা দেখছি। আর এটার যে ফাংশনগুলো সেগুলো হচ্ছে, দেখো, ল্যাথার্জি, যদি এটার অভাব হয় তখন ল্যাথার্জি দেখা দিবে, মাসল পেইন অর্থাৎ যে পেশিগুলোতে ব্যথা দেখা দিতে পারে বা খিঁচুনি দেখা দিতে পারে বা পেশির টান দেখা দিতে পারে। তারপরে হতে পারে অ্যানিমিয়া, তারপরে হতে পারে মুড সুইং, অর্থাৎ আমাদের হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বা কোনো কিছু ভালো না লাগা, এগুলো মুড সুইং বলা হয়। তো এই মুড সুইংয়ের সাথেও কিন্তু ভিটামিন B6-এর অভাব জড়িত। সুতরাং B6-এর অভাব না থাকলে এগুলো আমাদের প্রতিরোধ করা সম্ভব। B6 এছাড়াও আই হেলথ এটা ইমপ্রুভ করে, মুড ডিসঅর্ডারের ইমপ্রুভ করে, অর্থাৎ যেটা মুড সুইং বললাম আমি সেটা, অ্যানিমিয়াকে রোধ করে, PMS, হাই ব্লাড প্রেশার অ্যান্ড আর্থ্রাইটিস, অর্থাৎ ব্লাড প্রেশার, তারপরে বাত, চোখের স্বাস্থ্য ভালো করা, এগুলো সব কিছুর সাথেই কিন্তু ভিটামিন B6 কার্যকর একটা ভূমিকা পালন করে থাকে।
ব্রেনের ফাংশনের জন্য ভিটামিন বি সিক্স খুব ভালো, তারপরে হার্টের ফাংশনের জন্য ভালো, এবং এখানে উৎস চাহিদাটাও বলে দেওয়া আছে।